আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারকাতুহ। আমার ভাই ও বোনেরা, আমরা প্রায়শই আমাদের সমস্যা এবং সমস্যা নিয়ে অভিযোগ করি। আমরা আমাদের জীবন, আমাদের বিবাহ, আমাদের চাকরি, আমাদের সন্তান, আমাদের যা কিছু আছে তা নিয়ে অভিযোগ করি। আমরা কথা বলি, আমরা পরচর্চা করি, আমরা আমাদের সময় নষ্ট করি এবং আমাদের হাতে কি আছে তা ভুলে যাই। আর এটাই হল দুয়া, প্রার্থনা। ইসলামে আমাদের শেখানো হয়েছে যে আমরা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুয়া করি। কুরআনে এটি ৩০০ বারেরও বেশি উল্লেখ করা হয়েছে। আর যখন দুয়া করার কথা আসে, তখন কিছু বিষয় রয়েছে যা আপনি যদি জানেন তবে তা আপনার ঈমান এবং আপনার ঈমানকে বৃদ্ধি করবে। তাই আমার ভাই ও বোনেরা, আজ আমি তোমাদের সাথে দুয়া সম্পর্কে ৫টি শক্তিশালী বিষয় শেয়ার করতে চাই যা তোমাদের জানা দরকার। ১ নম্বর পয়েন্ট, দুয়া হল মুমিনের অস্ত্র। কুরআনে ইসলামের অন্যতম শ্রেষ্ঠ পণ্ডিত আল বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এবং আমি উদ্ধৃত করছি, দুয়া হল মুমিনের অস্ত্র, হৃদয়ের আলো, যকৃতের রিজিক, শরীরের অলংকার, চোখের শীতলতা। প্রকৃতপক্ষে আল্লাহ তাকে ভালোবাসেন যে প্রচুর দুয়া করে। তাই এক তোলার এক টুকরো, এটি একটি শক্তিশালী বক্তব্য। তিনি প্রথম যে জিনিসটি উল্লেখ করেছিলেন, একজন মুমিনের অস্ত্র। কল্পনা করুন, যেমন আমাদের সুরক্ষা এবং আমাদের সুরক্ষার জন্য আমাদের শারীরিক অস্ত্র রয়েছে, তেমনি আল্লাহ আমাদের আধ্যাত্মিক অস্ত্র দিয়েছেন, যা হল দুয়া। এবং এটি সর্বোত্তম অস্ত্র কারণ এটি এমন কিছু যা একজন মুসলিম ছাড়া অন্য কারো কাছে নেই। কেবলমাত্র আল্লাহর প্রতি বিশ্বাসী ব্যক্তি আল্লাহর কাছে দুয়া করতে পারেন। এটাই হল সবচেয়ে বড় সুবিধা, সবচেয়ে বড় সুযোগ যা আল্লাহ আমাদের মুসলিম হিসেবে দিয়েছেন। তাই একজন তাওলার কথায় বুঝতে হবে যে দুয়া হল একজন মুমিনের অস্ত্র। তাই পানাভ তোলা, যখনই তুমি কোন সমস্যায় পড়ো, যখনই তোমার কোন সমস্যা হয়, তখন প্রচুর ডাকো। মনে রেখো, আল্লাহ তাদের ভালোবাসেন যারা তাঁর কাছে প্রার্থনা করে। তাই আতোলার পান, এবং আল্লাহ তাঁর কিতাবে প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা তাঁকে ডাকে তিনি তাদের সাড়া দেবেন। ৩ নম্বর পয়েন্ট যা তোমার জানা দরকার, দুয়া তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে। অন্য একটি হাদিসে ইমাম নববী রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। তিনি বলেছেন, যে ব্যক্তি দুয়া করার শ্রেষ্ঠত্ব বুঝতে পেরেছে, তার ভাগ্য এর মাধ্যমে পরিবর্তন করা যেতে পারে। তাই পানা ভাই তাআলা, কিন্তু এটি কেবল আল্লাহর ইচ্ছাতেই। এর অর্থ এই নয় যে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি, এবং আমরা যা চাই, আল্লাহ অবশ্যই তা আমাদের দেবেন। না, আল্লাহ আমাদের যা চেয়েছিলেন তার চেয়েও ভালো কিছু দিতে পারেন। কিন্তু এখানে মূল কথা হল আমাদের দুয়া, এটি আমাদের জীবন পরিবর্তন করতে পারে। উদাহরণস্বরূপ, কল্পনা করুন, একজন ব্যক্তি অসুস্থ, তাই না? আর সে আল্লাহর কাছে দুয়া করছে, হে আল্লাহ, আমার রোগ থেকে মুক্তি দাও। তারপর হঠাৎ আল্লাহ তার দিকে তাকান এবং বলেন, হ্যাঁ, আমি তোমাকে সুস্থ করে তুলব, কিন্তু এখন নয়। হয়তো ভবিষ্যতে, হয়তো ৫ বছর পর তোমাকে সুস্থ করে তুলব, হয়তো ১০ বছর পর। সুবহানাল্লাহ। এখানে মূল কথা হল, দুয়ার মাধ্যমে একজন ব্যক্তি তার ভাগ্য পরিবর্তন করতে পারে। আর একইভাবে আমরা অন্যদের ভাগ্য পরিবর্তন করতে পারি। উদাহরণস্বরূপ, আমরা আমাদের বাবা মায়ের জন্য দুয়া করতে পারি, আমাদের স্বামী স্ত্রীর জন্য দুয়া করতে পারি, আমাদের সন্তানদের জন্য দুয়া করতে পারি। আমাদের বন্ধুবান্ধব, সহকর্মী, শিক্ষক, আমাদের বস, যেই হোক না কেন,
আমরা তাদের জন্য দোয়া করতে পারি। এবং এটি এমন কিছু যা আল্লাহর ইচ্ছায় ইনশাআল্লাহ বিরাট প্রভাব ফেলবে। চতুর্থ পয়েন্ট, যা খুবই গুরুত্বপূর্ণ এবং এর অর্থ হল আপনাকে জানানো যে এমন কিছু সময় আছে যখন আল্লাহ আমাদের দোয়া কবুল করতে পছন্দ করেন এবং এই সময়গুলো আমাদের কাজে লাগানো উচিত। প্রথমটি হল তাহাজ্জুদের সময়।